তমসাকে অপমান করতেই বাড়ির সকলের সামনে আবিরকে মারতে উঠল তমসা। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে ডক্টর প্রতাপ অর্ণবকে বলছে, তাহলে তুমি নিজে ওদের বাড়িতে তিলোত্তমার মৃত্যুর খবর জানিয়েছো, তা কে ফোনটা ধরেছিল? অর্ণব তখন বলছে সম্ভবত ওনার বাবা। প্রতাপ তখন বলছে, তখন উনি বিরক্ত হয়ে বললেন, তিলোত্তমার বিয়ে হয়ে গেছে তাই তো, তাহলে ছাদের ওপর থেকে পড়লো কে? যার রক্ত নার্সিংহোমের পিছনে পড়েছিল। এই বলে তো অর্ণবকে বলছে ওদের বাড়িতে ফোন করো, সকল তিলোত্তমার বাড়িতে। অর্ণব তখন বলছে প্রাইভেট নাম্বার নেই তো, ল্যান্ডলাইন নাম্বারটা আছে, আমি ফোন করছি। এই বলে তো ফোন করে, তারপর ফোন রিসিভ করতেই প্রতাপের হাতে দিয়ে দেয়। এদিকে তো ওমদীপা ফোনটা রিসিভ করে, তারপর বলছে আপনি কে বলছেন? প্রতাপ তখন বলছে তিলোত্তমা আছে। ওমদীপা তখন বলছে না নেই, ও তো শ্বশুর বাড়িতে। প্রতাপ তখন বলছে আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। ওমদীপা তখন বলছে কি ভুল হচ্ছে? প্রতাপ তখন বলছে তিলোত্তমার মুখার্জির মৃত্যু হয়েছে, নার্সিংহোমের সামনে ভিড় প্রায় অবরোধ হচ্ছে, পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হচ্ছে, এমনকি ডিয়ার ছুঁড়েও মারতে হয়েছে। ওমদীপা তো চিৎকার করে বলছে এসব কি বলছেন কি? দেবী পিসি তখন বলছে কি হয়েছে কি রে? ওমদীপা তো কাঁদতে কাঁদতে বলছে বলছে তিলোত্তমার নাকি মৃত্যু হয়েছে। দেবী তো তখন চিৎকার করে করে বিশাখাকে ডেকে বলছে দেখো না কী সব বলছে। বিশাখা তখন বলছে কি বলছে? ওমদীপা তখন কাঁদতে কাঁদতে বলছে যে বলছে তিলোত্তমা নাকি মারা গেছে। বিশাখা তখন তো প্রচণ্ড রেগে গিয়ে ওমদীপার হাতে ফোনটা নিয়ে বলছে শত্রুর মুখে ছাই দিয়ে আমার মেয়ে বেঁচে আছে, আমার স্বামী রিটায়ার রেসিপি, ওনাকে নিয়ে না আমি থানায় যাব। প্রতাপ তখন বলছে রিটায়ার রেসিপি, ওর বাবার নাম কি? বিশাখা তখন চিৎকার করে বলছে শুনুন আপনি ভুলভাল বলছেন, কোনো নিউজ পেপারে ওই সব খবর আসেনি। প্রতাপ তখন ফোনটা কেটে দেয়। তখনই পুলিশ অফিসার এসে প্রতাপকে বলছে বাইরে গিয়ে দেখুন ভিড়ভাট্টা, মনে তো হয় ভেতরে ঢুকতে পেলে সকলকে মেরে ফেলবে। প্রতাপ তখন বলছে আপনি চিন্টুর মিত্ররা সকলের সামনে আনুন, আপাতত তিলোত্তমার কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছি। অফিসার তখন বলছে তবুও তো তার বাড়িতে ফোন করছেন, যে মরেই গেছে তাকে যেতে দিন না। প্রতাপ তখন বলছে ওখানেই তো প্রশ্ন, যদি তিলোত্তমা মরে গিয়ে থাকে তাহলে চিন্টুকে মারলো কে? খগেনবাবু তখন বলছে আপনি মানসিক ভারসাম্য হারাচ্ছেন না তো? প্রতাপ তখন রেগে গিয়ে বলছে দেখুন খগেন মল্লিক, যা হচ্ছে পাকাপাকিভাবে হচ্ছে, আমি কিন্তু একা ফাঁসবো না, ফাঁসলে সবাইকে নিয়ে ফাঁসবো। এই বলে তো জানলার ফাঁক দিয়ে লাশকে দেখতে পেয়ে দরজা খুলে এসে বলছে কি কি শুনছিলে আড়ি পেতে, এই বলে তো চড় মারে। লাশ তখন বলছে মারবেন না স্যার, গরিবের ছেলে। প্রতাপ তখন ধমক দিয়ে বলছে কি শুনছিলে আড়ি পেতে? লাশ তখন বলছে বলছিলাম স্যার আপনার পেশেন্ট 9 নম্বর পেশেন্টটা মারা গেছে, হার্ট ফেলিয়ে, প্রেসমেকারটা যেখানে থাকে বুকে সেখানে নেই স্যার। স্যার একটা কথা বলবো, বাইরে সবাই তেতে আছে, ধান্দা বন্ধ রাখুন। বলেই তো নিজের চশমাটা তুলে পরে নিয়ে ওখান থেকে চলে যায়। প্রতাপ তো তখন রেগে চিৎকার করে ওঠে। খগেনবাবু তখন এসে বলছে আসতে, আর একটা কিন্তু ধরা পড়ে গেলেই পুরো শেষ। এদিকে তখন আড়াল থেকে শম্ভু সবটা শুনে আস্তে আস্তে বলছে র্যাকেট তো শেষ হবে, চিন্টু মরেছে, ওই দিদি সকলকে শাস্তি দেবে, আর আপনি কি জিনিস আমরা সকলেই জানি। আপনি সবার মুখ বন্ধ করে রেখেছেন, যেদিন সবাই মুখ খুলবে আপনার কোলাহল শুরু হবে, তারপর ভাঙচুর হবে, চিৎকার হবে, আর তারপর আপনার পালা ডাক্তার প্রতাপ। আমি নিশ্চিত আপনি 2-1 দিনের মধ্যে খবর পাবেন সত্যের, দিলীপ বা রঘুর মধ্যে কেউ একজন মরেছে, তিলোত্তমার সঙ্গে পাশবিক অত্যাচার করার জন্য, খুন করার জন্য মরেছে। অন্যদিকে দেখা যায় আবির আর সোমদত্তা মিলে তো সেই তমসার কাপড়ে লেগে থাকা রক্তটা নিয়ে আলোচনা করে। তারপর জিন্দাকে ডেকে বলছে ফোনটা দে তো। জিন্দা তখন বলছে কেন? সোমদত্তা বলছে তুই ভাত কাপড়ের দিন ভিডিও করেছিলিস তো, ওগুলো বের করে দে তো। জিন্দা তখন ফোনে ভিডিও বের করে দেয়। সোমদত্ত তখন আবিরকে দেখিয়ে বলছে ভালো করে দেখ। ওর ফোনে যখন টেক্সটটা এলো সেই তখনই থেকে কিন্তু ওর শরীর খারাপটা হওয়া শুরু হলো, আমার মনে হয় ওর অ্যালার্জিটা মিথ্যে। জিন্দা তখন বলছে কিন্তু ওর বাড়ি থেকে তো ওর মা ফোন করে বলেছিল। সোমদত্ত তখন বলছে ওর মা সত্যি বলেছিল, কিন্তু এখানে অন্য কিছু হচ্ছে। পরপর সাজিয়ে দেখ বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার পর ওকে ফিরে আসা, বিয়েটা হলো লগ্ন পেরিয়ে যাওয়ার পর, যেটা স্বাস্থ্যসম্মত নয়। তারপর এখানে আসার পর অ্যালার্জি, বাগানে বৃষ্টিতে ভেজা, আবার এখানে রক্তের ফোঁটা, মেয়েটাকে না ঠিক লাগছে না রে আবির। আবির তখন বলছে একটা কাজ করা যায়, এই ব্লাড স্যাম্পেলটা যদি পাঠানো যায়। সোমদত্ত তখন বলছে কোথায়? আবির তখন বলছে 1 মিনিট। এই বলে তো ডক্টর প্রতাপকে ফোন করে। প্রতাপ ফোনটা তুলতেই আবির বলছে আপনার কাছে একটা শাড়ি পাঠাবো, ওতে ব্লাড আছে, ওই ব্লাডটা কি ফরেন্সিকে পাঠানো যেতে পারে? প্রতাপ তখন বলছে কেন? আবির তখন বলছে এই ব্লাডটা আমাদের বাড়ির বইয়ের ব্লাড কিনা সেটা আমাদের জানা দরকার। প্রতাপ তখন বলছে কেন? আবির তখন বলছে সেসব পরে হবে, আপনি পারবেন কিনা বলুন। প্রতাপ তখন বলছে ওটা তো আমার কাজ নয়। এই বলে খগেনকে বলছে খগেনবাবু একটা ব্লাড স্যাম্পেল ফরেন্সিকে পাঠাতে হবে। এই বলে তো আবার আবিরকে বলছে কোথাও সুর মিলছে না তাই না? আবির তখন বলছে ঠিক তাই, আমি তাড়াতাড়ি শাড়িটা পাঠাচ্ছি, আপনি দ্রুত ফরেন্সিকে পাঠান।
কি সত্যিই তিলোত্তমা মুখার্জি নাকি? যাই হোক, ফোনটা রাখছি। এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে প্রতাপ তখন আস্তে আস্তে বলছে কি ইশারা করে গেল, তার মানে ওখানেও কোনো মিস্ট্রি চলছে, কিছু একটা ঘটছে। এই বলে তো খগেনকে বলছে, খগেন বাবু কদিন কাঠ বানিয়ে এসব থেকে একটু দূরে থাকুন, মনে হচ্ছে অনেক বড় প্রবলেম। এদিকে তখন আলেখ্য তো ঘরে এসে সকলকে দেখে বলছে, কি তোমরা এখানে? সোমদত্ত তখন আলেখ্যকে বলছে, কালকে তোমার ফুলসজ্জা ছিল তো? মানে আমি বলতে চাইছি তোমরা বর বউ তো, তুমি একটু লক্ষ্য করো তো তিলোত্তমার কাঁধে সেফটি পিন গেড়েছিল কিনা, কোনো ক্ষত চিহ্ন আছে কিনা। আলেখ্য তখন বলছে, মাম্মি শুনলে কিন্তু খুব রাগ করবে। সোমদত্ত তখন বলছে, আমি বুঝিয়ে বলবো, আমি যেটা বলছি সেটাই করবে। এই বলে তো আবির আর জিন্দাকে ডেকে নিয়ে ওখান থেকে চলে যায়। আলেখ্য তখন একা একা বলছে, আমার দ্বারা কোনো মতেই সম্ভব নয়, আমার মনে হচ্ছে আননেসেসারি তিলকে তাল করা হচ্ছে। তাহলে এই ফাঁসটা নিজে থেকে তো সরেনি। এই বলে তো ফুলগুলো সরিয়ে দিয়ে ঝেড়ে দেখছে কিছু নেই। অন্যদিকে দেখা যায় নার্সিংহোমের সামনে তো সব আন্দোলন শুরু করেছে বিচার চাই বিচার চাই বলে। পুলিশ ফোর্সরাও তো লাঠিচার্জ শুরু করে। এদিকে তখন ডক্টর প্রতাপ তো ফোনে কথা বলছিল, অর্ণব তখন এসে প্রতাপকে বলছে, স্যার বাইরে লাঠিচার্জ হচ্ছে। প্রতাপ তখন অবাক হয়ে বলছে, সে কি, খগেনবাবু কোথায়, গিয়ে খবর দাও। অর্ণব তখন ওখান থেকে চলে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।